ছোটো বয়সে আইলে বালা আমরার বয়সে আই আর কোনো ফায়দা নেই হয়তো হিংসা করবো একজনে কইব তাই গেছুন কি কানাডা আর আমরা না করা আইতাম না কিন্তু খুব কষ্টকর খুব ইয়র পরিস্থিতি পরিবেশ সব কিছু বাড়িঘরের লাগে সবার লাগে মন খান্দে বিবি বাচ্চার লাগে সবার মন খান্দে শুকনা কাষ্ঠের বৃক্ষ যেমন শুকনা কাষ্ঠের বৃক্ষ যেমন জ্বালাইলে জ্বলে আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে। উদ্দেশ্য আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বিদেশ যেতাম কিন্তু লন্ডনের ব্যাপারে আমি আগেও কইছি যে লন্ডনের ব্যাপারে আমি যখন প্রথম ক্লাস 8-এ পড়ি তখন আমার বাবা এক ফ্যামিলির লোকে মাতিছিল ফ্যামিলি বিচারে লন্ডন যাইতাম ভিসাও দিছে আমার তখন ঢাকার তেজগাঁও বিমানবন্দর অফিস আছিল বিমানবন্দরও আছিল কেন অফিসও আছিল ইমিগ্রেশন অফিস তখন আমার ভিসাটা পাইছি পাওয়ার পরেও আমারে নানিয়া দালালে অন্য মানুষ লইয়া গেছে কি আমার টেকাটাও রিটার্ন পাই নাই 5 লাখ এই দুঃখে লেখাপড়া চালিয়া লাগলাম চাকরি জীবনে টেইলারি কাজ শিখলাম কানাডা আছি 2024 সালে মে মাসের 5 তারিখ। ও কানাডার তো অনেক স্বপ্ন অন্যরকম কানাডা এটা হলো উন্নত দেশ ভালো দেশ যাগুলো আমরা ফ্যাসিলিটি দিয়েছে সরকারে শুক্রিয়া আল্লাহর দরবারও অনেকটা এই ধরনের সরকার আমরা দেশে ওই ধরনের সুযোগ নাই না আজ পর্যন্ত আজ প্রায় 9 মাস পড়ে গেলাম কিন্তু খামখাজ নাই খামখাজের খুবই ক্রাইসিস এই জায়গাত এই দেশে মিল ফ্যাক্টরি শুনলাম বন্ধ এত মানুষ আইসেন আর কি বেশিরভাগ ইন্ডিয়ান মানুষ বেশি এই দেশে আপনারাও নিজেও দেখরা ইন্ডিয়ান মানুষের লাগে আমরা খামখাজ বাঙালি হলে কম পাই আর যেহেতু আমি এখন দক্ষ কারিগর আমি এখন টেইলার্স আমার দোকানও আছিল টেইলার্স সিলেট আছিল এবং বাংলাদেশের ঢাকাতেও আমার দোকান আছিল গাউসিয়া মার্কেটও নিউ মার্কেটও এইটা ও দক্ষ থাকার পরেও খাম পাই না আর মানুষ তারা লাগে না মানে ভ্যাকেন্সি নাই তারা ডাউন ডাউন সবসময় খালি ডাউন কয় যাই হোক তবে আল্লাহ দিবানে রুজি রোজগার করমু ইনশাল্লাহ তাহমুই কেন আইসি ওখানে যদি থাকিয়া আরি লিগেল হইতাম ফারি আল্লাহ দিন তে মনে করুকা বাই বোন তারে যদি আনতাম ফারি ফারলাম বিবেচে আনলাম আর যদি রুজি এখন না থাকে তো এটা দূর করার কিচ্ছু নাই দূর করিয়া তো আর ভালোবাসা আদায় করা যায় না। ও অনেক অনেক আছে যেমন আমার পাশেই আমার বাবু ভাই ওনার বাড়ি সিলেট উনি উপশহর থাকতো আমার মেইন বাড়ি দক্ষিণগঞ্জ আরও আছেন আমার ভাই আমার এলাকারও মানুষ আছেন আমার গ্রামেরও মানুষ আছেন তারা এখন ইনশাল্লাহ সবার আলাপ আমার আত্মীয় আছেন টরেন্টোতে আমি টরেন্টোতে থাকতাম চাইছিলাম থাকছি না এখান থেকে এমন আইছি খাদর আশায় আইছি আর কি যে খাম খাজ মিলবো ইনশাল্লাহ তো এইখানে যাই। এইটা সুন্দর একটা কথা সুন্দর একটা কথা কইছেন এখানে ভাষার প্রবলেম প্রথমে হইলো ভাষার প্রবলেম মন্ট্রিয়ালে যেমন ইংলিশ যদি আমি বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে কমপ্লিট করে আসতে পারি ইংলিশ স্পিকিং যদি আমার ভালো থাকে কোনো সমস্যা নাই তবে মন্ট্রিয়ালে আসলে মনে করেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজের উপরে আমরা তো আর শিখতাম পারি না তারা যেমন যে ভাষাটা কয় এটা আমরা বুঝতাম পারি না এটাও শিখতে হয় তারা ছোটো বয়সে আইলে বালা আমরার বয়সে আই আর কোনো ফায়দা নেই হয়তো হিংসা করবো একজনে কইব তাই গেছুন কি কানাডা আর আমরা না করা আইতাম না কিন্তু খুব কষ্টকর খুব ইয়র খাদ না শিক্ষা কোনো খাদ না শিক্ষা আপনি আওয়া ভুল কোনো কিছু খাদ না শিক্ষা আপনি আওয়াটা মারাত্মক ভুল একটা কিছু জানতেই খাদ আপনি ড্রাইভিং জানেন ভালো কথা আসেন এখানে ট্রেনিং দেন 1 বছর দিয়ে আপনি লাইসেন্স পান ড্রাইভার আপনার রুজি আছে আপনি খাদ জানেন যেমন আমি টেইলার খাদ জানি জানার পরে ভাইরাম না কারণ ওখানে মানুষ বেশি এর লাগে বেশি আইছে মানুষ তবে হ্যাঁ ওইব হবে ইনশাল্লাহ এটাই আর দ্বিতীয়ত ওই লোক আর রেন্ট বেশি আর কি দেশও ঘর ভাড়াটা বেশি গান আমার পছন্দ গান বাজনা হইল আশিকের গেছে আশিক ছাড়া বুঝে না গান বাজনার মন আরও লাখান মন দুশ্চিন্তা থাকলে মনের মধ্যে গান আসে গান গাইলে মনটা শান্তি হয় আনন্দও গান গাইলে শান্তি হয় গান আছে কি গাইবেন আপনি মনে করি একটা গাই আপনার অনুরোধ রাখলাম আর কি একটা গাই সামান্য আর কি ওরে প্রেম করিলে বাসিতে হয় নয়নের জলে আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে ভালোবাসা করে যেই জন ওরে পাশে তার গোটে জ্বালাতন শুকনা কাষ্ঠের বৃক্ষ যেমন শুকনা কাষ্ঠের বৃক্ষ যেমন
জ্বালাইলে জ্বলে আমায় কাদালে, ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাতা। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাতা। দেশের গান, প্রিয়জনের কথা মনে পড়ে। বাউল মন সবসময় গানের প্রতি আকৃষ্ট থাকেন। আজকে নুরালির মতো হাজার নুরালি বাংলাদেশ থেকে এখানে আসছে এক বুক স্বপ্ন নিয়ে। স্বপ্নেরই কানাডা, চোখে নীল আকাশ, বুকে বুক স্বপ্ন। নুরালিদের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশায় আজকে কানাডার ব্যস্ততম শহর বাঙালি পাড়া থেকে আমি মোহাম্মদ আব্দুস সবুর। আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও। এই পর্যন্ত তো নূর ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আমার সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকেন, দোয়া করবেন আমরা যাতে আমরা পাই আর কি এগুলোতে।